লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্য বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের। এদিন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা 500 থেকে বেড়ে 1000 টাকা, জনজাতি মহিলাদের জন্য ভাতা 1000 থেকে বেড়ে 1200 টাকা। ভোটের মুখে রাজ্য বাজেটে প্রায় দ্বিগুণ বাড়ল লক্ষ্মী ভাণ্ডারের ভাতা। ঠিক কি জানা যাচ্ছে, আরও রইল বিস্তারিত আপডেট। লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্য বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের। মহিলাদের মনোনয়নের জন্য বাড়ানো হলো লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ। এবার থেকে আর 500 টাকা করে নয়, বরং তার দ্বিগুণ, অর্থাৎ 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন বাংলার প্রত্যেকটি মহিলা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বাংলার মহিলাদের মন জয় করতে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের মনে যে দাগ কেটেছিল এই প্রকল্প, তা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের মধ্যেই প্রস্ফুটিত হয়ে ওঠে। 2024-এর পেশ হওয়া বাজেট প্রস্তাব থেকেই আগামী 1 বছরের উন্নয়নের অভিমুখ ঠিক করেন রাজ্যের অর্থমন্ত্রী। গ্রাম বাংলার ভোটের আগে কি চমক রয়েছে বাজেটে, কোন খাতে কত বরাদ্দ, আমজনতার কি কোনো সুরাহা হবে, বাড়ি গাড়ি রেজিস্ট্রেশনে মিলবে কোনো বাড়তি সুবিধা, এর প্রশ্নেই মাঝে বড় ঘোষণা তৃণমূল সরকারের। গত সেপ্টেম্বরে রাজ্যে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়েছিল। পরিসংখ্যান বলছে তার আগে উপভোক্তার সংখ্যা ছিল 1,98,27,021 জন। গত বছরের শেষে তাতে যুক্ত হন আরও 9 লক্ষ উপভোক্তা। ফলে উপভোক্তার সংখ্যা ছাড়িয়ে হয় 2 কোটিরও বেশি। নবান্ন সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের কোষাগার থেকে মাসিক খরচ হতো 1090 কোটি টাকা। পরে 9 লক্ষ নতুন করে যুক্ত হওয়ায় 45 কোটি টাকা মাসিক খরচ বাড়ে। তখন অবশ্য 500 টাকা করেই দিত রাজ্য সরকার। এবার থেকে তা বেড়ে দ্বিগুণ করা হয়েছে। স্বাভাবিকভাবেই রাজ্যের কোষাগার থেকে খরচের পরিমাণও বেড়েছে। এই প্রকল্পে তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা এতদিন পর্যন্ত মাসিক 1000 টাকা করে পেতেন। সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা পেতেন মাসিক 500 টাকা করে। সেক্ষেত্রে সাধারণ মানুষেরা এবার থেকে 1000 টাকা আর তফসিলি জাতি এবং উপজাতিভুক্তরা পাবেন 1200 টাকা করে।